কারো জীবনে অন্যায়ভাবে এতটুক দুঃখের কারণ হয়েন না যে তার চোখের পানি আপনার নামে বিচার হয়ে রবের দরবারে শুধু সিজদাই সে যেন বিচার না দেয়। কারো দুঃখের এতটুক কারণ হয়েন না সে বাধ্য হয়ে চোখের পানি ফেলে আপনার নামে রবকে যেন নালিশ না করে। কারণ কি জানেন? রব্বুল আলামিনের ওয়াদা, যার কেউ নাই আমি রব তার সাথী হয়ে যায়। সম্পদশালীকে যতটুক ভয় পাও, প্রভাবশালীকে যতটুক ভয় করো, টাকাওয়ালাকে যতটুক ভয় করো, বিত্তবানকে যতটুক ভয় করো, যার দুনিয়াতে অনেক কিছু আছে তাকে যতটুক ভয় করো, তার চাইতে বেশি ভয় করার চেষ্টা করো সেই বান্দাকে যার দুনিয়াতে কেউ নাই, সম্পদ নাই, তেমন বাড়ি নাই, গাড়ি নাই, ওই বান্দাকে বেশি ভয় করো। জগৎ জিজ্ঞেস করছে এই বিষয়টা বুঝলাম না, তখন বলে সম্পদশালীকে ভয় করো সম্পদের কারণে, গাড়িওয়ালাকে ভয় করো দামি গাড়ির কারণে, যার কিছু নাই তাকে ভয় করতে বলছি এই কারণে যার কেউ নাই তার তো আল্লাহ আছে। পৃথিবীতে যতগুলা বই আছে কোন লেখক কোন বইয়ে এই কথা চ্যালেঞ্জ করতে পারে নাই আমার বই পড়লে তুমি দুনিয়াও পাবা আখিরাতও পাবা, চ্যালেঞ্জ করতে পারে নাই। কোন লেখক সেটা করতে পারে নাই চ্যালেঞ্জ যে আমার বইয়ে কোনো প্রকার ভুল নাই, এই চ্যালেঞ্জও করতে পারে নাই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কোন লেখক কোন বই লেখার পরে আমার বই তোমাকে হেদায়েত দিবে এমন চ্যালেঞ্জ কেউ করতে পারে নাই, অথচ সূরা আল কোরআনের মধ্যে আল্লাহ প্রথম দিকে সেই তথ্য জানিয়ে দিয়েছেন। আফসোস আমাদের সেই কোরআনটাকে বোঝার চেষ্টা কখনো করিই নাই। কোরআনকে নিয়ে সবসময় আমরা ঝগড়ায় নিবৃত্ত ছিলাম, কোরআনকে দিয়ে অন্যকে ডিফেন্স করার চেষ্টা করেছি। ব্যর্থতা আমার, ব্যর্থতা আমাদের। আপনারা কখনো করছেন কিনা আমি জানি না, তবে আমি অনুরোধ করব মাঝে মধ্যে সময় পেলে কাজটা করবেন। সেটা হচ্ছে যে নামাজটা পড়ে কোরআনুল কারীমটা খুলবেন, যতটুকু পারবেন পড়বেন, পড়ার পরে কোরআনটাকে একটু বুকের মধ্যে নিয়ে কিছুক্ষণ জড়ায় ধরবেন চোখটা বন্ধ করে। মানুষ যদি অতিরঞ্জিত করে, মানুষ যদি অতিরঞ্জিত করে, ক্ষমতা দেখাতে যায়, শক্তি দেখাতে চায়, ওইসব বিষয়ে রব্বুল আলামিন সরাসরি হ্যান্ডেল করে। একটু জোরে বলি। এইখানে আপনারা কোন দিকে ক্যামেরা বসাবেন, সাউন্ড বক্স বসাবেন, এখানে রব্বুল আলামিন সরাসরি হ্যান্ডেল করবে না। বুঝবেন মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে। আপনি আপনার জীবনে যা মন চায় তা করছেন, আল্লাহ কোনো সরাসরি ইন্টারফেয়ার করছে না। কিন্তু আপনার বিপক্ষে যদি আপনার মা এক ফোঁটা চোখের পানি ফেলে কষ্ট পেয়ে, বিষয়টা রব্বুল আলামিন সরাসরি হ্যান্ডেল করবে। আমি কি বুঝাতে পারছি কথা? আমরা সবাই জানি সবারই চাওয়া জান্নাতে যেতে চাই, তাই তো এত কিছু করা, নামাজ রোজা হজ যাকাত ভালো কাজের চেষ্টা, জান্নাতে যাওয়ার জন্যই তো। আর নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসে ঘোষণা সবারই জানা, তোমাদের জান্নাত তোমাদের মার পায়ের, একটু জোরে বলতে হবে, সন্তানের জান্নাত মায়ের পায়ের। তো আমরা আসতে কি শুধু মা লেগেছে না বাবাও লেগেছে? আমরা দুনিয়াতে আসতে মাও লেগেছে বাবাও লেগেছে। আমাদের বড় হওয়ার পিছনে মারও অবদান বাবারও অবদান। ইয়া রাসূলুল্লাহ, আমার জান্নাত তো মার পায়ের নিচে, তাহলে বাবার অবদান কি? বাবার গুরুত্ব কোথায়? রাসূল বলে তুমি বুঝো নাই, তোমার জান্নাত যেটা তোমার যাওয়ার স্বপ্ন, সেই জান্নাত হচ্ছে তোমার মার সন্তুষ্টির মধ্যে, আর সেই জান্নাতে ঢুকার দরজা হচ্ছে তোমার বাবার সন্তুষ্টির মধ্যে। জান্নাত আপনার চাওয়া, তো দরজা তো লাগবে, দরজার চাবি বাবার হাতে। তার মানে মাকেও সন্তুষ্টি করতে হবে, বাবাকেও সন্তুষ্টি করতে হবে। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ইসলামের ডাইমেনশন গুলা, আমি কঠিনের দিকে যাব না যেটা আপনাদের মাথার উপর দিয়ে চলে যাবে, আমি চেষ্টা করব আপনাদের কান পর্যন্ত মন পর্যন্ত যেন আমি পৌঁছাতে পারি।
কারণ শুনে শুনে ভুলে যাওয়া আর মনের মধ্যে ধারণ করার মধ্যে অনেক পার্থক্য আছে। পিছন পর্যন্ত বলেন ভাইয়া, ঠিক কিনা? তো সুতরাং আজকে যারা আমরা এখানে এসেছি, আমরা নিজেকে পরিবর্তন করার চেষ্টার নিয়তটা রাখি, রবের প্রিয় বান্দা হবার আশাটুকু রাখি। নিয়ত রাখলেও তো বরকত আছে না নাই? আল্লাহ তাআলার সৃষ্টি জগতে কিছু বিশেষ বান্দা আছে যাদের ব্যাপারগুলা রব্বুল আলামিন সরাসরি নিজে হ্যান্ডেল করেন। একটু জোরে বলি, আমরাও রবের বান্দা, ওনারাও রবের বান্দা। তো সরাসরি কিভাবে কাদেরটা করেন? তারা হচ্ছে মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আর একটু জোরে বলি, আল্লাহ তাআলা বান্দাদের লিস্টের ভিতরে কিছু কিছু বান্দার জন্য নিয়ামতকে এমন ভাবে উন্মুক্ত করেছেন, রব্বুল আলামিন বলে এই সমস্ত বান্দাদেরকে স্বয়ং আমি রব্বুল আলামিন নিজেই গাইডলাইন দিব, নিজেই রক্ষণাবেক্ষণ করব। সেজন্য বলা হয় নবী, সিদ্দিক, ওলি, শহীদের সাথে দুশমনি করা মানে রবের প্রিয় বান্দাদের সাথে দুশমনি করা মানে রবের সাথে যুদ্ধ করা। মানে আদালি ওয়ালিয়ান আসলো যেখান থেকে। তো সেজন্য আসুন আজকে আমরা চলেন কিছুটা বোঝার চেষ্টা করি। কি বলেন আপনারা? ইচ্ছা আছে? আলোচনা শুরু করব। আগে মন খুলে সবাই একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার বলি মারহাবা। আপনাদের এই এলাকার মাথার মুকুটগুলা স্টেজে বসে আছেন উলামায়ে কেরাম, ওনাদের দোয়া চাচ্ছি। প্রত্যেকটা শব্দ একটু নোট রাখার চেষ্টা করবেন। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন। এই কিতাবকে সেই তখন থেকে আজ পর্যন্ত, একদিন আমরা থাকবো না, পৃথিবী থাকবে, তারপরেও বলতে পারি এতটুক, কিয়ামত পর্যন্ত এই কিতাবকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কারো। বাজারে কত বই আছে, এক বইয়ের উত্তরে আরেক বই বাইর হয়। এক বইকে খণ্ড করে আরেকজন লেখক ওই বইটাকে খণ্ডন করে আরেকটা কিতাব লেখে। কিন্তু বড় চমৎকার বিষয় কি জানেন? কোরআনের 30টা পারার যে ভলিউম, 114টা সূরার যে পাতা, এই কোরআন নামক গাছটার মধ্যে একটা আয়াতকে চ্যালেঞ্জ করার ক্ষমতা সারা বিশ্বের কারো আজ পর্যন্ত হয় নাই। চ্যালেঞ্জটা কত মারাত্মক দেখেন। ওদিকে দুনিয়ার মানুষের লিখিত বইকে খণ্ডন করে আরেকটা বই চলে আসতেছে, 40 পৃষ্ঠার বইকে খণ্ডন করতে 80 পৃষ্ঠার বই চলে আসতেছে। কিন্তু কোরআনের একটা আয়াতকে চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ করতে। পৃথিবীর ইতিহাসে অতীতে যারা চেষ্টা করেছিল কোরআনের ভুল ধরতে, আল্লাহর কুদরত এত সুমহান, ওনারা কোরআনের ভুল ধরতে গিয়ে কোরআনের প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। কোরআনের প্রত্যেকটা শব্দ মুআজিজা। একটু জোরে বলতে হবে। শুধু পুরা কোরআন মুআজিজা নয়, কোরআনের প্রত্যেকটা শব্দ শব্দ মুআজিজা। আল্লাহ তাআলা আমাদের নবীকে, প্রত্যেকটা নবীকে তো কিছু মুআজিজা দিয়েছেন, স্পেশাল পাওয়ার। কিন্তু আল্লাহ আমাদের নবীকে আফাত ও মুস্তক মুআজিজা করে পাঠিয়েছেন। এই মুআজিজা, যেমন একটা কথা বলি, আল্লাহ তাআলা নবীদের যে রাসূলদেরকে যে বিশেষ বিশেষ কিছু পাওয়ার দান করেছেন, নবীজি আঙ্গুল তুলেছেন, আল্লাহ হুকুম করেছেন, চাঁদ 2 ভাগ হয়েছে। এটা আমরা বিশ্বাস করি, দেখি নাই কিন্তু বিশ্বাস করি। আর না দেখে বিশ্বাস করার নামই আল্লাহ এবং রসুলের কথাকে বিশ্বাস করার নামই ঈমান এবং মুসলমান। পরকাল আমরা দেখি নাই কিন্তু বিশ্বাস করি।
কবরের প্রশ্ন আমরা এখনো সম্মুখীন হই নাই, কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করি। কেন? আল্লাহ এবং রসুল বলেছেন, সুতরাং এখানে আর কোনো দাড়ি কমার দরকার নাই। এটার নাম ঈমান। একটু মন খুলে বলি সুবহানাল্লাহ। আমার পিছনের ভাইদের কি কষ্ট হচ্ছে? পিছনের ভাইরা কষ্ট হচ্ছে? দেখি সবাই মিলে একবার বলেন তো মারহাবা। মাশাআল্লাহ, আওয়াজ এটাই যথেষ্ট। আরেকবার বলেন মারহাবা। কোরআনের প্রত্যেকটা হরফ মুজিজা। আসমানের চাঁদ 2 ভাগ হয়েছে, শুনেছি, মেনেছি, ঈমান আছে, কিন্তু দেখি নাই। দেখার সৌভাগ্য রাসূলকে পাথররা সালাম দিয়েছে। শুনেছি, জেনেছি, মেনেছি, শুনি নাই। শুনি নবীজি আরাম করছেন, আল্লাহর হুকুমে গাছ উঠে চলে এসেছে। জানি, মানি, বিশ্বাস করি, দেখি নাই। তো নবীর উম্মতেরা এই 2024 সালে নবীর পক্ষের প্রতিনিধিত্ব করতে গিয়ে কিছু তো অলৌকিক কিছু দরকার তো আছে। এখন আপনার আমার কাছে তো চাঁদ 2 ভাগ হওয়ার ঘটনা দেখানোর ক্ষমতা নাই। কেউ যদি জিজ্ঞেস করে তোমাদের ধর্মের স্পেশাল পাওয়ারটা কি, একটু দেখাও, আপনার আমার 14 গোষ্ঠীর পক্ষে চাঁদ 2 ভাগ করা সম্ভব নয়। ডুবন্ত সূর্যকে তোলা সম্ভব নয়। একটু জোরে বলেন না। অনাবৃষ্টির মধ্যে হঠাৎ করে সেকেন্ডের ভিতরে মেঘলা আকাশ হয়ে বৃষ্টি পড়া সম্ভব নয়। মরা জিন্দা করা সম্ভব নয়। পাথর থেকে সালাম বের করা সম্ভব নয়। গাছ এসে সালাম দেওয়া সম্ভব নয়। তা আমরা দেখাবো তো দেখাবো কি? রব্বুল আলামিন বলে, ইসলাম যে সত্য, আমি রব যে সত্য, তোদের নবী যে সত্য, বিশ্ববাসীর কাছে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর হুকুমে একটা নবীর মুজিজা রেখে দিলাম, সেটা হচ্ছে কুরআনুল কারীম। আপনারা কখনো করছেন কিনা আমি জানি না, তবে আমি অনুরোধ করব মাঝে মধ্যে সময় পেলে কাজটা করবেন। সেটা হচ্ছে যে নামাজটা পড়ে কুরআনুল কারীমটা খুলবেন, যতটুকু পারবেন পড়বেন। পড়ার পরে কোরআনটাকে একটু বুকের মধ্যে নিয়ে কিছুক্ষণ জড়ায় ধরবেন, চোখটা বন্ধ করে। হয় নাই? আমার মনে হয় আশিকের আওয়াজ আর একটু বড় হবে। প্র্যাকটিক্যাল আপনি করে দেখবেন, চোখটা বন্ধ করে কোরআনুল কারীমটা একটু বুকের মধ্যে নিয়ে একটু জড়ায় ধরবেন। এমন শান্তির অনুভব হবে আপনার হৃদয়ে, আপনার ব্রেন, আপনার অনুভব আপনাকে বলতে বাধ্য হবে যে এমন শান্তি তুই আগে কোথাও পাস নাই, যেটা কোরআনকে বুকে নেওয়ার কারণে তুই পেয়েছিস। এই কুরআনুল কারীমের প্রথম সূরা, বড় সূরাকে বলা হয় সূরা বাকারা। সূরা বাকারা মানে হচ্ছে নমাতে, সিংহলাই বেরি। একটু জোরে বলেন। সৃষ্টিতে দেখেন, আমি বলি পশু, পাখি, মানুষ, বলেন না একটু। পশু, পাখি, আমরা সবাই কোথায় যেতে চাই? জাহান্নামে না জান্নাতে? জান্নাতে কি পশু যাবে, পাখি যাবে? কারা যাবে? শব্দটা একটু নোট করবেন। কারা যাবে? মানুষ জান্নাতে যাবে। মানুষ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তো মানুষ হওয়ার জন্য কিছু গুণের দরকার আছে। এবার রব্বুল আলামিন কোরআনটা দান করেছেন কি গরুর জন্য, পশুর জন্য, পাখির জন্য, না মানুষের জন্য? তো কোরআন তো মানুষের জন্য, কিন্তু সূরা বাকারা হচ্ছে পশুর নাম। আল্লাহ কোরআন তো আমাদের জন্য দিয়েছো, সেখানে তুমি পশুকে ইনভলভ করলা কেন? রব্বুল আলামিন বলে, আমি রবের প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনো হিকমত নিশ্চয়ই আছে। সুবহানাল্লাহ। আমি দিলেও হিকমত আছে, আমি নিলেও হিকমত আছে, আমি জিন্দা করলেও হিকমত আছে, আমি মারা ফেললেও হিকমত আছে, আমি সম্পদ দিলেও হিকমত আছে, আমি সম্পদ নিলেও হিকমত আছে, আমি আল্লাহ সুস্থতা দিলেও হিকমত আছে, আমি আল্লাহ অসুস্থতাই ফেললেও তোদেরকে হিকমত আছে। রব্বুল আলামিন বলে, কোরআনকে এমন ভাবে আমি সাজিয়েছি, তুমি যদি কোরআনকে কোরআনের মতো ভালো করে নিতে পারো, পড়তে পারো নয়, নিতে পারো, কোরআনকে যদি ভিতরে নিতে পারো, সূরা বাকারার সেই গাবি পশুর থেকে তুমি পড়তে পড়তে শেষ সূরা, সূরা নাস, বাকারা মানি গাবি, শেষ সূরা নাস মানি মানুষ, পশু হয়ে পড়া শুরু করো, মানুষের মতো মানুষ হয়ে তুমি বের হয়ে যেতে পারো।
কোরআনের প্রত্যেকটা জায়গায় কি পরিমাণ চমৎকার এবং অলৌকিকতা আছে, আপনি সব বিষয়ে এক সৌন্দর্য এক জায়গায় পাবেন না, কিন্তু কোরআনের মধ্যে আপনি সব পাবেন। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, আপনাদের কি ভাইয়া কষ্ট হচ্ছে? আমি আজকে আলোচনাটা এইভাবে তোলার কারণ হচ্ছে, আমার ভাই যেখানে একটা বই দেয় নাই, 8টা ঘন্টা দেয় নাই, এই একটা বই লো, জালিকাল কিতাব ল লা রাইবা ফি নে। আল্লাহ পাক বলে শিক্ষিত হতে গেলে তোমাকে দুনিয়ার সিস্টেমে অনেকগুলা বইকে এক জায়গায় করে লাইব্রেরি বানাই ফেলতে হয়। কিছুক্ষণ এই বই, কিছুক্ষণ ওই বই, কিছুক্ষণ এই বই, কিন্তু যাই পড়ো না কেন সার্টিফিকেট পাবা, দুনিয়াতে একটা আলিশান জায়গা হবে, নাম হবে। কিন্তু তোদেরকে আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম যেটা নেওয়ার মতন নিতে পারলে সব ধরনের জ্ঞান আমি আল্লাহ তোর কলবে দান করব, দুনিয়াতেও সম্মানী হবে, আখিরাতেও সম্মানী হবে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বড় দুর্ভাগ্য, সেই কোরআনটাকে আমরা রেখে দিই শুধু রমজান মাসের জন্য। আমরা রমজানের জন্য কোরআনটাকে সেভলি রেখে দিই, রমজান মাস আসলে। এটার বিরোধিতা আমি করছি না, যারা পড়েন আমি অন্তর থেকে সেলুট জানাচ্ছি আপনাদেরকে। তবে কোরআনটা তো শুধু পড়ার জিনিস নয়, কোরআন থেকে নেওয়ার জিনিস। হুদাল লিল মুত্তাকিন। একটু মোহাব্বতের আওয়াজে। পৃথিবীর কোন বই, আমি চ্যালেঞ্জের সাথে বলছি এবং শ্রদ্ধার সাথে, পৃথিবীতে যতগুলা বই আছে কোন লেখক কোন বইয়ে এই কথা চ্যালেঞ্জ করতে পারে নাই, আমার বই পড়লে তুমি দুনিয়াও পাবা আখিরাতে পাবা। চ্যালেঞ্জ করতে পারে নাই কোন লেখক, সেটা করতে পারে নাই চ্যালেঞ্জ যে আমার বইয়ে কোনো প্রকার ভুল নাই, এই চ্যালেঞ্জও করতে পারে নাই। সবচাইতে মজার বিষয় হচ্ছে, কোন লেখক কোন বই লেখার পরে আমার বই তোমাকে হেদায়েত দিবে, এমন চ্যালেঞ্জ কেউ করতে পারে নাই। অথচ আল কোরআনের মধ্যে আল্লাহ প্রথম দিকে সেই তত্ত্ব জানিয়ে দিয়েছেন। আফসোস আমাদের সেই কোরআনটাকে বোঝার চেষ্টা কখনো করিই নাই। কোরআনকে নিয়ে সবসময় আমরা ঝগড়ায় নিযুক্ত ছিলাম, কোরআনকে দিয়ে অন্যকে ডিফেন্স করার চেষ্টা করেছি। ব্যর্থতা আমার, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, আমি আপনাদের একটু মনোযোগ চাচ্ছি। কোরআনুল কারীমের মধ্যে যত বিধান আছে, হুরুফে মুকাত্তিয়াত, আয়াতে মুতাশাবিহা, আয়াতে মুহকামাত, 3 স্টাইলের আয়াত। একটু মহব্বতের আওয়াজে। জান্নাতে যেতে গেলে রোজার দরকার আছে না নাই? হজের দরকার, যাকাতের দরকার, নামাজের দরকার, ঈমানের দরকার। এবার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। রোজা রাখার নির্দেশ কোরআনে আছে না নাই? হজ করার নির্দেশ কোরআনে আছে না নাই? যাকাত দেওয়ার নির্দেশ কোরআনে আছে না নাই? নামাজ পড়ার নির্দেশ কোরআনে আছে না নাই? কিন্তু বড় চমৎকার বিষয় কি জানেন? যেখানে আল্লাহ রোজার কথা বলেছেন সেখানে হজের কথা বলে নাই, যেখানে হজের কথা বলছে সেখানে আল্লাহ নামাজের কথা বলে নাই। কিন্তু যত জায়গায় আল্লাহ নামাজের কথা বলছে তত জায়গায় আল্লাহ যাকাতের কথা বলছে। আমি মনে বুঝাতে ব্যর্থ হচ্ছে আপনাদেরকে। যত জায়গায় কোরআনে নামাজের কথা আল্লাহ আদেশ দিয়েছেন আকিমুস সালাত, সাথে সাথে আল্লাহ পাক বলেছেন ওয়াতুজ যাকাত। কখনো কি ভাবার প্রয়োজন মনে করেছি কিরে নামাজ আলাদা যাকাত আলাদা, কিন্তু রব দুটোটাকে সবসময় নামাজ জিকির আদেশ, যেখানে নামাজের আদেশ সেখানে যাকাতের আদেশ। ওয়াতুজ যাকাত, ওয়াতুজ যাকাত, ওয়াতুজ যাকাত, আকিমুস সালাত, ওয়াতুজ যাকাত, আকিমুস সালাত, ওয়াতুজ যাকাত। ইয়া রব, যেখানে নামাজের কথা সেখানে আপনি করলেন যাকাতের কথা উল্লেখ, রোজার কথা বললেন না, হজের কথা বললেন না। সেজন্য বলা হয় কোরআন পড়া একটা জিনিস, কোরআন বুঝতে পারা আরেক জিনিস। কোরআন বুঝতে গেলে ওয়াকুনু মা'আস সাদিকিন আয়াতের উপর আমল করে এগোতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে একটু কোরআনের নূর নেওয়ার তৌফিক দান করুন। বিশ্বাস করেন ভাই, পৃথিবীতে যত ঝামেলা আছে সব ঝামেলার মূলের কারণ হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা সবার।
এটা আপনি ইন্টারনাল প্রবলেম বলেন, এক্সটার্নাল প্রবলেম বলেন, রাষ্ট্রীয় প্রবলেম বলেন, সামাজিকতার প্রবলেম বলেন, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বলেন, ভাই বোনের জামিলা বলেন, স্বামী স্ত্রী জামিলা বলেন, সব জায়গার জামিলার মূল কারণ হচ্ছে এটা নষ্ট হয়ে যাওয়া। তো এটা নষ্ট হলো তো হলো কিভাবে? আপনি যখন ঈমানের চোখ দিয়ে গভীরভাবে নিজেকে একটু এক্সরে করে দেখবেন আপনার সেই অন্তরের জায়গাটা যেখানে রব্বুল আলামিনের রহমতের ঘর হওয়া দরকার ছিল, সেটা শয়তানে দখল করে নিয়েছে। শয়তানে দখল করার কারণে আজকে আমাদের চোখ নষ্ট, আজকে আমাদের কথা নষ্ট, আজকে আমাদের ব্রেন নষ্ট, আজকে আমাদের চিন্তা নষ্ট, আজকে আমাদের হাত নষ্ট, আজকে আমাদের পা নষ্ট। হয়ে গেলাম অভিশাপী। এই অভিশাপটা হয়ে গেলাম ঘরের জন্য অভিশাপ, স্বামী হয়ে স্ত্রীর জন্য অভিশাপ, স্ত্রী হয়ে স্বামীর জন্য অভিশাপ, এক কথায় দেখতে গেলে দেশের জন্য অভিশাপ হয়ে গেলাম। কারণ নষ্ট করে ফেলছি যে মেইন জায়গাটা আমরা কখনো খেয়াল করার প্রয়োজন মনে করি না। এবার টোটাল বিষয় এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। আওয়াজটা কি আর একটু বড় হবে? এই পুরা দেহটা বানালেন কে? তিনি তো জানেন কোন জায়গায় কোন সফটওয়্যারটা দেওয়া দরকার। আচ্ছা, নাকটা যদি কপালে হইতো, ঠোঁট দুইটা যদি এখানে হইতো, পুরা ব্যালেন্সটাই বলেন না, পুরা ব্যালেন্সটা। শুধু আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই। দেখেন, আপনি টাকা কামানোর জন্য কাজ করার দরকার, কাজ করার জন্য হাত পায়ের দরকার, চোখের দরকার, তারপরে এগুলোর চালানোর জন্য শক্তির দরকার, এগুলো বোঝার জন্য ব্রেনের দরকার। তাহলে একটার সাথে একটা রিলেটেড। জোরে বলেন না রে ভাই। আপনার ব্রেন ঠিক আছে, হাত দুইটা কাজ করে না, কাজ করার কোনো সুযোগ নাই। এবার যতগুলা কাজ আপনারা করেন শক্তির দরকার আছে না নাই? একটা টেবিল আলগাতেও শক্তির দরকার। এবার বলেন টেবিল আলগায় কি দিয়ে? একটু জোরে বলেন। হাতের মধ্যে যে আপনি আমার চামড়া আছে, চামড়ায় ব্যথা লাগে না কেন? বলে যে হাড্ডি আছে। তা আলগাইলাম কি দিয়ে? বলে যে হাড্ডি আছে। একটু খেয়াল করেন এই জায়গার হাড্ডি। একটু যদি আপনাদের সুযোগ কষ্ট না হয়, আমি যেখানে ধরছি আপনারা একটু ধরে দেখেন, হাড্ডি আছে, বাঁকা করা যাচ্ছে। দেখেন, হাড্ডি আছে, বাঁকা করা যাচ্ছে। হাড্ডি আছে, হাড্ডি আছে, হাড্ডি আছে, হাড্ডি আছে। যত উপরে যাবেন হাড্ডি তত শক্ত। সুবহানাল্লাহ, আমি শুনি নাই। যারা তুন মুখ আছে তার একবার হ সুবহানাল্লাহ। মাল্লিবীরের মুখ আছে, শুধু বান্নান বইতে কি রে, স্যার একবার হন সবাই সুবহানাল্লাহ। আপনি যত উপরের দিকে যাবেন আপনার হাড্ডিগুলো দেখবেন তত শক্তর দিকে যাচ্ছে। দেখেন, আপনি নিজে নিজে দেখেন। এবার যে কোনো কাজ করার জন্য প্রথমে আপনার হাতের আঙ্গুল যায়। এটা আপনি তুলে দিলেন, এটা তোলার জন্য কি এখানে কোনো শক্তির দরকার হয়েছে? আপনার আঙ্গুলেই যথেষ্ট। এখন এখানে যদি পানি বেশি করে দেন, ভারী হয়ে যাবে, তখন আঙ্গুলে পারবে? আঙ্গুল যখন পারে না, অটোমেটিক এখানের জেনারেটর স্টার্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলি না? এটা আপনাকে স্টার্ট দিতে হয় না, এটা রব্বুল আলামিন নিজেই কুদরতিভাবে সেই সিস্টেম করে দিয়েছেন। সেজন্য শ্রদ্ধার সাথে বলি, যারা স্রষ্টা খুঁজে পায় না, যারা স্রষ্টা মানতে চায় না, আদবের সাথে ভালোবাসার সাথে নিবেদন করে, ওরে ভাই তোর ডানে ভাবে খুঁজে দেখার দরকার নাই, তুই ভাই নিজেকে নিয়ে নিজে গবেষণা কর। তোর মন বলতে বাধ্য হবে এই ডিজাইনটা কোনো কম্পিউটারের পক্ষে করা সম্ভব নয়, একজন স্রষ্টা আছে, তিনিই করে দিয়েছেন। বাইরে ঝগড়া করার দরকার নাই। আপনি যখন কোন একটা জিনিস আলগাবেন, আপনি ধরার সাথে সাথেই সিগন্যালটা এখানে চলে যায়। ও তখন সে বলে যে তুই আলগা, তখন আপনি আলগাইছেন, তুলছেন, খেয়ে ফেলছেন, খবরই নেই, কয়টা জেনারেটর চলে গেছে। এবার পানি যখন ভারী হয়ে গেছে, এ বলতেছে আমি পারতেছি না, সাথে সাথে জেনারেটর স্টার্ট। আরেকটু চলে। এবার এটার থেকে সরাই যখন আপনাকে ভাই বললেন এটা আলগাও, এখন এটা আপনার আঙ্গুলের জেনারেটরও পারে না, কবজির জেনারেটরও পারে না, অটোমেটিক কোনর জেনারেটর স্টার্ট। কোনর জেনারেটরে দেখতেছে আমি পারতেছি কিন্তু কষ্ট হচ্ছে, সাথে সাথে বাহুর জেনারেটর স্টার্ট। আরেকটু জোরে বলি, বাহুর জেনারেটরে যখন
সিলিন্ডার করে ফেলে, তখন কোমরের জেনারেটর স্টার্ট হয়ে যায়। সেজন্য আপনারা অনেক সময় দেখেছেন মানুষ ভারী কোনো কাজ করলে ব্যথা হয় কোথায়? এতগুলা যে জেনারেটর স্টার্ট হলো, তেল কই, সুইচ কই? রব্বুল আলামিন বলে আমি আল্লাহ তোদেরকে বানিয়ে ছেড়ে দিই নাই, 24টা ঘন্টা আমি আল্লাহ তোদেরকে দয়া করে এখনো চালাচ্ছি। সূর্য আছে প্রমাণ রব আছে, সূর্যোদয় প্রমাণ করে স্রষ্টা আছে, সূর্য অস্ত প্রমাণ করে একজন স্রষ্টা আছে, চন্দ্রের 15 দিন দেখা যাওয়া প্রমাণ করে স্রষ্টা আছে। প্রথমে যখন চাঁদ উঠে চিকন আকারে ধারণ করে, 14 তারিখে সেটা পূর্ণিমা চাঁদ হয়ে যায়, এটাই প্রমাণ করে স্রষ্টা আছে। নদীর দিকে তাকান, জোয়ারে প্রমাণ করে একজন স্রষ্টা আছে, ভাটাই প্রমাণ করে একজন স্রষ্টা আছে। সুবহানাল্লাহ জোরে বলেন না, একজন স্রষ্টা আছে। আম গাছে কোনো আম নাই, নির্দিষ্ট একটা মাস আসার পরে ফুল ধরে, ফুল থেকে আস্তে আস্তে বলি হয়, বলি থেকে সেখান থেকে আম হয়, আমটা হয়ে আবার লাল হয়, পাকনা হয়, আবার সে পাকনা থেকে আপনার খাওয়ার পরে বটি বের হয়, সেটা রাখার পরে সেখানে কিছুদিন পরে একটা গাছের চারা হয়। এগুলাই প্রমাণ করে একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে। আপনি ডানে তাকান, আপনার মন বলতে বাধ্য হবে একজন স্রষ্টা আছে। বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, উপরে তাকান, নিচে তাকান, সব তাকা শেষ হলে আয়নার মধ্যে নিজের চোখে নিজে তাকান, আপনার দেহের প্রত্যেকটা হার্টবিট প্রমাণ করবে একজন স্রষ্টা আছেই আছে, যিনি আপনার যত্ন নিচ্ছেন। আমাদের একজন স্রষ্টা, বলেন না, আমাদের একজন স্রষ্টা আছে। সেই স্রষ্টার কিছু চাওয়া আছে আমাদের থেকে। আমাদের সবকিছু দিয়েছেন কে? ওই আল্লাহর আমাদের থেকে কিছু চাওয়া আছে। ওই চাওয়াটা পূরণ করে স্রষ্টাকে খুশি করে যে যেতে পারবে কবরে, সোজা অঙ্ক, 2 + 2, বলেন না। আমি বীজগণিতেও যাব না, আমি লসাগু গসাগুতেও যাব না, কারণ প্রথমে এক লাইন বুঝিলে দ্বিতীয় লাইন ভুলে যাবি। হয় না? নয় হনা বাজে। আর যদি হয় জ্যামিতি সম্পাদ্য উপপাদ্য, তাহলে তো মাথা আরো কি এতালে ডাইরেক্ট জগৎটা হিকেন, এসব মাথায় না হয় না। আর আজ এ পর্যন্ত যোগ বিয়োগ শুধু 2 + 2 6 - 2, অটোপাস বই দেখে দেন আমাদের দেশ, 6 - 2, ইয়াতুন সহজ অঙ্ক আছে না, ইয়াতুনও সহজ হলে আর ইসলাম। সুবহানাল্লাহ, কেন জোর রহম করিব গেই আর গরি গেই, মাশাআল্লাহ। একবার হই মারহাবা, কষ্ট না হন ভাই। ওই রবের আমাদের থেকে কিছু চাওয়া আছে। এবার যখন বান্দা অনুভব করলো সব কিছু আমাকে আমার রব দিয়েছেন, এমনকি আমি যেই দিন জন্মগ্রহণ করেছি পেটে আমার ক্ষুধা লেগেছে, বাজারে আমি খাওয়ার মতো কোনো খাবার নাই, অথচ আমার রব আমি আসা মাত্রই আমার খাবার আমার মার বুকে, আপনার খাবার আপনার মায়ের বুকের মধ্যে আল্লাহ অটোমেটিক দান করে দিয়েছেন। ডাক্তার বলে সন্তান যদি সুস্থ রাখতে চাও এই ক্যাটাগরির কোয়ালিটিওয়ালা খাবার লাগবে। আমার বাবা আপনার বাবা সেই খাবার খুঁজতে যখন বাংলাদেশের নয় সারা পৃথিবীর বড় বড় শপিং মলে গিয়ে বলে যে এই রিকোয়ারমেন্টের খাবার দাও, তখন সমস্ত দোকানদার বলেছে এই রিকোয়ারমেন্টের খাবার আমাদের কাছে। প্রোটিন থাকলে ভিটামিন থাকে না, ভিটামিন থাকলে প্রোটিন থাকে না, আর যাই থাকে একটু হইলে ফরমালিন আছে, এটা বাচ্চার দেহের জন্য ভালো হবে না। আমার বাবা ব্যর্থ হয়ে ফিরে আসলো, আপনার বাবা ব্যর্থ হয়ে ফিরে আসলো, বোঝার জন্য বলা। এসে দেখলো আমাকে আমার মা কোলের মধ্যে নিয়ে স্তনটা মুখে দিয়ে দিল, আপনার মা আপনার মুখের মধ্যে স্তন দিয়ে দিল। আমি হাসছি, আপনি হাসছেন। বাবা জিজ্ঞেস করে কি খাওয়াচ্ছ, কি খাওয়াচ্ছ? ওর জন্য তো খাবার পেলাম না। মা উত্তর দেয় যে বানিয়ে পাঠিয়েছেন সেই তার খাবারের ব্যবস্থা আগে থেকেই করে দিয়েছেন। এবার আসেন, যখন জন্ম হয় তখন কোনো দাঁত থাকে? বলেন না। আচ্ছা, সেই সময় যদি ডাক্তাররা আমাদেরকে বলে ভাত খাওয়াও, কারণ সাবানুর মতো দাঁত
তাহলে খাবারটা লাগবে এমন খাবার যেটা প্রোটিনও থাকতে হবে, শক্তিশালীও হতে হবে, শাল খাবারও হতে হবে, পৃথিবীর সাথে ম্যাচিংও হতে হবে, দাঁতের প্রয়োজন হবে না, ডোক গিলতে কষ্ট হবে না। এবার ওই পানিও পানি, মায়ের বুকেরটাও পানি। একটু যদি গবেষণা করে দেখেন, মায়ের বুকের এক ফোঁটা দুধ নিয়ে গবেষণা করলে আপনার চোখ কপালে উঠে যাবে। দুধ তো গরুর দুধও আছে, ছাগলের দুধও আছে, কিন্তু সন্তানের জন্য যে কোয়ালিটির দুধ দরকার, খাবার দরকার, সেটা শুধুমাত্র মায়ের বুক থেকে পাওয়া যায়। আচ্ছা, মায়ের বুকের দুধ কত বছর থাকে? 1.5 বছর, 2 বছর, 1.5 বছর। ডাক্তারও বলে আপনার সন্তানকে সুস্থ রাখতে চাইলে নিম্নে 2 বছর দুধ খাওয়ান ভালো করে। সুবহানাল্লাহ বলেন না? মায়ের বুকের মতো, দুধের মতো পাওয়ারফুল, শক্তিশালী কোনো খাবার বাচ্চাদের জন্য হয়। আফসোস, আমরা সেই জায়গায়ও গড়িমসি করি অনেকে। পরিপূর্ণভাবে সময় সাপেক্ষে আমরা দুধ খাওয়াতে চাই না, অথচ ভুলে গিয়েছি এটা আল্লাহর দেওয়া নিয়ামত। আচ্ছা, এই দুধটা কি আমরা এনেছি না আল্লাহ দিয়েছে? হঠাৎ করে সেটা আর দেখা যায়। তার মানে কি, রব বলে যে বাচ্চার জন্য যতদিনের জন্য দরকার আমি ততদিন পর্যন্ত তোমার স্তন আমি রব কুদরতি ব্যবস্থাপনায় দুধ পাঠাতে থাকবো। যখন তার প্রয়োজন শেষ হবে, যখন সে দুনিয়াবি খাবার খাওয়ার অভ্যাস হয়ে যাবে, দাঁত উঠে যাবে চিবানোর জন্য, জিহ্বা সয়ে যাবে জাল সওয়ার জন্য, জিহ্বা অনুভব করতে শুরু করবে মিষ্টি কোনটা টক কোনটা, তখন থেকে আমি আল্লাহ আস্তে আস্তে মায়ের বুকের দুধ তুলে নিব। সেই রব যিনি আপনাকে আমাকে, সে তখন থেকে এখন পর্যন্ত শুধু দিয়ে যাচ্ছেন, দিয়ে যাচ্ছেন, দিয়ে যাচ্ছেন। সে রব আমাদের থেকে তো কিছু চায়। এবার বান্দা বলে অবনত মস্তিষ্কে, ইয়া রব, তোমার জন্য আমি কি করতে পারি? আমারও তো মন চায় তোমার জন্য কিছু একটা করি। জানি আমরা বান্দা, সৃষ্টি, তোমার জন্য করা আমাদের পক্ষে সম্ভব নয়, তবে মন তো চায় কিছু একটা করতে। ও আল্লাহ, কি করব তোমার জন্য, কি দিব তোমার দরবারে, যদিও সব তোমারই দেওয়া। রব বলে যে যদি আমাকে কিছু দিতেই চাও, একটু মনোযোগ দিবেন প্লিজ। তুমি যদি আমাকে খুশি করার জন্য কিছু দিতেই চাও, সম্পদ তোমার কাছে রাখো, গাড়ি বাড়ি তোমার নামে রাখো, জায়গা সম্পত্তি বান্দা তোমার নামে রাখো, যশ খ্যাতি তোমার নামেই রাখো, 10 তলা বিল্ডিং তোমার নামেই রাখো, স্ত্রী স্বামী সন্তান তোমার কাছেই রাখো। তোমার যদি আমাকে খুশি করার জন্য কিছু দিতে মন চাই বান্দা, তোমার অন্তরটা তুমি নবীর প্রেম দিয়ে সাজিয়ে আমি রবের নামে করে দাও। রব চাচ্ছে বান্দা থেকে, আমি আল্লাহকে যদি খুশি করতে চাও, নবীর প্রেম দিয়ে অন্তরকে আলোকময় করে, সেই অন্তর আমি আল্লাহর ইত্তাকুল্লাহ আয়াতের আমল করে অন্তরটা আমি রবের নামে উৎসর্গ করে দাও। অন্তরটা আমি রবের নামে তুমি লিখিত করে দাও। এই অন্তরটা শুধু আমার রবের জন্য, তুমি সেটা বিশ্বাস করো এবং সেটা মেনে চলতে শুরু করো। আমি আল্লাহ তোমাকে এমনভাবে জীবনটা সাজাই দিব, এই অন্তরটা যদি আমাকে দিতে পারো, তোমার এন্তেকালে, মরণের সংবাদে শুধু তোমার আত্মীয় স্বজনের চোখে পানি আসবে তা নয়, এলাকার প্রত্যেকটা মানুষ, এমনকি তোমার দুশমনও পিছনে গিয়ে আফসোস করতে বাধ্য হবে একজন ভালো মানুষকে হারিয়েছে। এতটুকু বুঝতে পারছি? এতটুকু বুঝতে পারছি? বলেন না ইনশাআল্লাহ? এতটুকু বুঝতে পারছি তো? আল্লাহ পাক আমাদেরকে আস্তে আস্তে কাজগুলা করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। আল্লাহ চাইছে কি? বলেন না, মন বলেন না, একটু বড় জোর করে বলেন। সিরিঙ্গা ভাষা বুঝিবে লাগবে হন না। আল্লাহ আমাদের থেকে কি চাইছে? কলব চাইছে, দিল চাইছে, মন চাইছে। এখন এটা দখল করে আছে কে? এই ফেস লাগছে এই জায়গায়। নামাজি কখনো বাটপার হতে পারে? কিন্তু আমাদের সমাজে দেখা যায় নামাজও পড়ে আসছে আর জায়গাও দখল করে।
আরো জোরে হ না। তোমারা ইয়ান ঠিক ন হইলে উবে গোসাইয়ের হবুদ উজুরে হালা হয়ে গিয়ে এলাকার মানুষ তো ঠিক ন হয় বানা বানা হই বাংলার উজুরে ইলে হবো আবার নামাজও পরে আবার জায়গাও অজগরি আইয়ারে মারে বাদ ন দেয় টিয়ার হনো অভাব নাই, তারপরে বহুত যৌতুক লয় নামাতে তো আরো জোরে হ না, আরো জোরে হ না। আল্লাহ কি বউ আনে নাকি সম্পদ আনে হয় না, কিন্তু গরম মিদে টিয়ার হনো অভাব। বাজার আছে বহুত, শুধু কিপটাই করে। কিছু কিছু মানুষ চাইবেন আশেপাশে আছে ইতে টিয়ার এন পাওয়ার দেখা দেয়, এন গরম দেখা দেয়, আর বেতন এত হামাই এত উন্দি এত বাড়ি ইন্দে মানে এন বাবা ওনারও বুঝা দিতে তো টিয়া আসার আর কিচ্ছু নেই, শুধু টিয়া টিয়া ভুল করিয়ে যদি দিতে 3 দিন বাদ শুধু 5,000 কোটি টিয়া দাঁত তুন ভাই আর তো কিন্তু টিয়া বহুত আছে 5,000 কোটি টিয়া দেশ ডাইরেক্ট কি হবে এই 2 মিনিট আগে হতি এই যে মিলতো হয় না আর ভাল লাগে না আর ভাই কো মারে মা 2 মিনিট আগে হতি এই একখান আগে দিয়ে দি ফোন টিয়া দিনে নাকি এনে ফাড়াই মারাত দেয় ও আরো জোর হ না, ঠিক না? এ বোমারে বলি হরে এই আতম বাদে মন হদ না সিডাঙ্গ তাই ভয়েস করি ফালা ইল্লা আছে না আর বদকল তো হষ্টর ফানলার বেশি ইল্লা আছে না, আছে না? ইবেরে দানবিন্ন হয় মনত রাখবেন 10 কোটি টিয়া আছে 1 লাখ টিয়া দিয়ে ইবে দান্ন ইবেরে দানবিন্ন হয় আছে 100 টিয়া আল্লাহর নামে দিয়ে দে 50 টিয়া আমি বলতে দানবির মনত রাখবেন হতান। কারণ 1 কোটি টিয়া যাতুন আছে 10,000 টিয়া দিলে গত লাগিব না, যে দান করলে গত লাগে ইবে দানিবে আল্লাহর কাছে কবুল হয় সুবহানাল্লাহ না হর এতাল্লাই ফরজ নাম এই ফরজ নামাজ আছে না কষ্ট তো কম বেশি হয় গুলুম গুলুম করতে, কিন্তু তাহাজ্জুদের নামাজ ইবে পড়লে আল্লাহ বেশি খুশি হয়। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ কি হয়, নফল রোজা রাখলে আল্লাহ কি হয়, আইয়ামে বিজর রোজা রাখলে আল্লাহ কি হয়, সোমবার বিশিত বেজিত রোজা রাখলে আল্লাহ কি হয়, বেশি খুশি হতে গেলে হতে পারো নি আল্লাহ দাঁড়িয়ে হাইতাম হইনি ইদা আরে খুশি করি বলে ওয়েসে তাই গি সুবহানাল্লাহ নহর। রমজান মিদ্দি আই হই দি নহাদে সোমবার আই তের হইতে হাইতু ইদা আরে খুশি করি বলে নহাই বইতে কি এতাল্লাই নফল ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। নর করে একবার হন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহকে দিতে হবে আমাদের দিল অন্তর কলব। মানুষ হতে গেলে অন্তর পরিষ্কার করা চাই, ইবাদতের নূর আলোক দেখতে চাইলে অন্তর আলোকিত করতে চাই। পারছি না কেন, শয়তান দখল করে বসে আছে। এবার টোটাল বিষয়টা আমি বলি। আপনি যেতে চাচ্ছেন জান্নাতে, জাহান্নামের দিকে ডাকছে শয়তানে, শয়তানে আপনাকে টানতেছে আয় জাহান্নামে আয়, কিন্তু আপনার দিল চাচ্ছে জান্নাতের দিকে। মাঝখানে আপনি, একদিকে জান্নাত একদিকে জাহান্নাম, মাঝখানে আপনি, একদিকে আল্লাহর রহমত আর একদিকে শয়তান, মাঝখানে আপনি আমি। এতদিন পর্যন্ত কাউকে দোষ ধরার দরকার নাই, নিজেরটা বলেন। এতদিন পর্যন্ত একটু বলেন তো সত্যি করে, আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? তার মানে আমরা কার ডাকে বেশি সাড়া দিছি? বাস আমি আমারটা বলছি, আপনি আপনারটা বলেন। আমরা কার ডাকে সাড়া দিছি? এখন নিজেকে প্রশ্ন করলাম, বানাইলো আল্লাহ, পাঠাইলো আল্লাহ, জমিনও আল্লাহর, জমিনও আল্লাহর, মাটিও আল্লাহর, চোখও আল্লাহর, সব তো আল্লাহর। তাহলে আমি শয়তানের কথা শুনলাম কেন? শয়তানে বলে যে আমি তোর ভিতরে ঢুকে তোরে লারছি, তোরে বুঝতে দিই নাই। এবার বান্দা বলে যে আল্লাহ আমি তোমাকে খুশি করতে চাই, কারণ আমি তোমাকে খুশি করতে না পারলে মানুষও হইতে পারবো না, জান্নাতেও যেতে। এবার বান্দা বলে যে আল্লাহ আমি তোমাকে খুশি করতে চাই, কিন্তু মিস্টার শয়তান আমাকে খুশি করতে দিচ্ছে না। একটা সোয়াব করলে সে আমাকে দিয়ে 10টা গুনাহ করায় ফেলতেছে, একবার কারো উপকার করলে 10 বার সে আমাকে দিয়ে খোটা দেওয়াই দিচ্ছে। আল্লাহ আমি একবার কোনো ভুলভাবে বেগানা নারীর দিকে তাকাইলেও সে আমাকে বারবার করে তাকানোর ব্যবস্থা করতেছে। আল্লাহ আমি পারতেছি না। রব বলে যে তুই টেনশন করিস না, তুই একটা কাজ কর, তুই আমার কাছে আশ্রয় চা। আল্লাহ কিভাবে চাবো? রব বলে যে একটা কাজ কর, তুই বল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বান্দাকে আল্লাহ পাক বলে
তুই ওর সাথে যুদ্ধ করে টিকতে পারবি না, আর আমি যখন নজর দিব সে থাকতে পারবে না। তাহলে তুই একটা কাজ কর, আমি আল্লাহ তোকে গোপন ভাবে সাপোর্ট করছি, বান্দারে তুই শয়তানের সাথে একা যুদ্ধ করে পারবি না, তুই একটা কাজ কর, আউযু বিল্লাহ বলে আমাকে স্মরণ কর, আমার রহমতেই তোকে সাপোর্ট দেওয়া শুরু করবে। আমরা কি সাহসী না অসহায়? বলেন না, আমরা অসহায়। আমরা কি শয়তানের সামনে? আমরা কি শয়তানের শক্তির সামনে? এবার আপনি ডাকলেন, আল্লাহ আমাকে সাহায্য করো, রব বলে যে আমি করলাম, শয়তান বলে যে যেখানে রব সাহায্য করে সেখানে আমি থাকার কোনো সুযোগ নাই। আচ্ছা, এবার যতগুলা মানুষ জাহান্নামে আছে, যেই হোক, যারাই জাহান্নামে যাবে, শয়তানে খারাপ কাজ করাইছে কি করাই নাই? বলেন না, করাইছে কি করাই নাই? এবার আমি শুধু আপনাদের সামনে একটা আয়াত রাখবো, সূরা বনী ইসরাইলের 65 নম্বর আয়াত। এই অন্তরের জায়গাটা যখন শয়তানে দখল করে নেয়, বান্দা যখন বারবার দিনে রাতে ফরজ নফল করতে করতে রবের কাছে সাহায্য চায়, আল্লাহ তুমি মদত করো, তুমি সাহায্য করো, তুমি মদত করো, তুমি সাহায্য করো, শয়তান থেকে বাঁচাও, শয়তান থেকে বাঁচাও, শয়তান থেকে বাঁচাও। যেদিন আপনার এরকম প্রত্যেক দিনের বলা বলতে 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 রবের কাছে যেই দিন ফাইনালি পছন্দ হয়ে যাবে, যেই দিন রবের কাছে ফাইনালি আপনার সেই ডাক, সেই চিৎকার, সেই চোখের পানি রবের কাছে পছন্দ হয়ে যাবে, আপনার সেই আকুতি, শয়তান থেকে বাঁচার যে চিন্তা, আপনার স্বপ্ন রবের কাছে পছন্দ হয়ে যাবে, রব সাথে সাথে সূরা বনী ইসরাইলের 65 নম্বর আয়াতের নির্দেশনা, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন, এই আয়াতের নিয়ামত আপনার ভাগ্যে জুটে যাবে, আমার ভাগ্যে জুটে যাবে। সেটা কি? রব্বুল আলামিন বলবে, এ শয়তান, অমুকের সন্তান অমুককে আজকে থেকে তুই আর প্রভাব দেখাতেও পারবি না, ক্ষমতা দেখাতেও পারবি না, কারণ আমি আল্লাহ তার চতুর্দিকে আমার রহমতের বেষ্টন তৈরি করে দিয়েছি। ওয়াদাকার, একটু জোরে বলেন ওয়াদাকার। যার নসিবে এই আয়াত জুটে গিয়েছে, জান্নাত তাকে আর খুঁজতে হয় না, জান্নাতেই তাকে ডাকতে থাকে, ভাই আমার কাছে আয়, আমার কাছে আয়, আমার কাছে আয়, আমি জান্নাত তোর অপেক্ষায় বসে আছি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এবার সে কথাটা কি বলেছিলাম? যেখানেই নামাজের কথা সেখানেই যাকাতের কথা। একটু মনোযোগ চাচ্ছি, শেষ ভালো যার সব ভালো তার। যেখানেই নামাজের কথা সেখানেই যাকাতের। যখন আপনার এটা রবের রহমতের ঘর হয়ে যাবে, তখন আপনাকে আর অ্যালার্ম দিয়ে সকালে উঠতে হবে না, মুয়াজ্জিনের ডাক আসার আগেই আপনার চোখ অটোমেটিক খুলে যাবে রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য। এরকম অনেক মানুষ হয়তো এখানেও আছে। এগুলা আল্লাহর এক একটা স্পেশাল রহমত। এবার খেয়াল করেন, যাকাত দিলে কি পাক হয়? বলেন না, সম্পদ। যাকাত দিলে কি পাক হয়? সবাই মিলে বলেন, যাকাত দিলে কি পাক হয়? আর একটু জোরে বলেন, যাকাত দিলে কি পাক হয়? সম্পদের যাকাত। ওয়া আতুজ যাকাত। নামাজ হচ্ছে আপনার দেহের যাকাত। মন মতো হয় না, আরেকটু জোরে বলেন। নামাজ হচ্ছে বান্দার দেহের যাকাত, নামাজ হচ্ছে আপনার হাতের যাকাত, নামাজ হচ্ছে আপনার চোখের যাকাত, নামাজ হচ্ছে আপনার জবানের যাকাত, নামাজ হচ্ছে আপনার হাঁটুর যাকাত, নামাজ হচ্ছে আপনার পায়ের যাকাত, নামাজ হচ্ছে আপনার কপালের যাকাত, নামাজ হচ্ছে আপনার মাথার যাকাত, নামাজ হচ্ছে আপনার আমার দেহের যাকাত, দেহের যাকাত, দেহের যাকাত। সুবহান। সেজন্য নামাজ পড়লে রূহানি শক্তি বাড়ে। সুবহানাল্লাহ বলি। কখনো আপনারা খেয়াল করছেন কিনা জানি না, এমনি এক রকমের অনুভব ওযু করার পরপরই মানুষের ভিতর কেমন যেন একটা পবিত্র পবিত্র শান্তির প্রভাবের অনুভব চলে আসে। ওযু করার পরে সহজে কিন্তু কেউ কারোর সাথে ঝগড়া করতে চায় না। সেজন্য আমি অনুরোধ করব, আল্লাহ পাক আমাদেরকে যতটুকু হায়াত দিয়েছেন, অর্ধেক হায়াত তো শেষ, জানি না কার ভাগ্যে আর কতটুকু বিষয় আছে। শেষ যাত্রায় আপনার আমার শরীরে যে কাপড়টা নিয়ে আপনি আমি চিরতরে কবরের মধ্যে শুয়ে থাকব, হয়তো সেই কাপড়টা এখন বাজারের কোনো দোকানের কাপড়ের ভাঁজের মধ্যে পড়ে আছে, চলে এসেছে দোকানে,
শুধু আমাদের মৃত্যুর খবরটা আসা বাকি, একজন গিয়ে সে কাপড়টা কেনা বাকি। হয়তো আপনি আমি সে রাস্তা দিয়ে বারবার হেঁটে যাচ্ছি দিনে, যে রাস্তায় পাশে কবরস্থানে আপনাকে আমাকে আজীবন শুয়ে থাকতে হবে। হয়তো জীবিত থাকা অবস্থায় এই চোখ দিয়ে সেই জায়গাটা অনেকবার দেখেছি, যে জায়গায় আপনাকে আমাকে কবরগ্রস্ত করা হবে। অনুরোধ করে বলে যায়, এই পৃথিবী কেউ কাউকে বেশি দিন মনে রাখে না। একটু খেয়াল করে দেখেন কত আপন মানুষ বিদায় নিয়েছে, কে কতদিন মনে রাখছে। আমরা যেরকম তাদেরকে মনে রাখি নাই, তারাও আমাদেরকে মনে রাখবে না পরবর্তী প্রজন্ম। কিন্তু যদি রবের প্রিয় বান্দা হয়ে কবরে যেতে পারি, এই দুনিয়ার মানুষের অন্তরে আল্লাহ এমন ভাবে ভালোবাসা সৃষ্টি করে দিবেন, আজীবন আপনাকে আমাকে শ্রদ্ধার সাথে মানুষ মনে রাখবে। সুবহানাল্লাহ। সম্পদশালীকে যতটুকু ভয় পাও, প্রভাবশালীকে যতটুকু ভয় করো, টাকাওয়ালাকে যতটুকু ভয় করো, বিত্তবানকে যতটুকু ভয় করো, যার দুনিয়াতে অনেক কিছু আছে তাকে যতটুকু ভয় করো, তার চাইতে বেশি ভয় করার চেষ্টা করো সেই বান্দাকে যার দুনিয়াতে কেউ নাই, সম্পদ নাই, তেমন বাড়ি নাই, গাড়ি নাই, ওই বান্দাকে বেশি ভয় করো। জগৎ জিজ্ঞেস করছে এই বিষয়টা বুঝলাম না, তখন বলে সম্পদশালীকে ভয় করো সম্পদের কারণে, গাড়িওয়ালাকে ভয় করো দামি গাড়ির কারণে, যার কিছু নাই তাকে ভয় করতে বলছি এই কারণে যার কেউ নাই তার তো আল্লাহ আছে। কারো জীবনে অন্যায়ভাবে এতটুক দুঃখের কারণ হয়েন না যে তার চোখের পানি আপনার নামে বিচার হয়ে রবের দরবারে শুধু সিজদায় সে যেন বিচার না দেয়। কারো দুঃখের এতটুক কারণ হয়েন না সে বাধ্য হয়ে চোখের পানি ফেলে আপনার নামে রবকে যেন নালিশ না করে। কারণ কি জানেন, রব্বুল আলামিনের ওয়াদা, যার কেউ নাই আমি রব তার সাথী হয়ে যাই। যে বান্দাকে সবাই বেসাহারা করে দেয়, আমি রব তাকে সাহারার ব্যবস্থা করে দিই। কারো চোখের পানি সিজদায় গিয়ে যদি আপনার নামে রবের কাছে নালিশ করা হয়, কল্পনা করতে পারবো না আমরা কি ভয়ানক পরিবেশ পরিস্থিতি সামনে আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক। নবী রহমাতুল লিল আলামিনের ওয়াফাদার উম্মত বনে সসম্মানে ঈমান ইজ্জত নিয়ে কবর থেকে হাসরে উঠার তৌফিক দান করুক। জগতের মানুষ কারণ দেখিয়ে নামাজ ছেড়ে দেয়, ইমাম আলী মাকাম ইমাম হোসেন কারবালার ময়দানে থাকার পরেও, হাজার তীরের আঘাতের পরেও যেই কারণে নামাজ ছাড়ে নাই, তার অন্যতম কারণ হচ্ছে ওনার দিলটা ছিল রবের প্রেমে পাগল। সুবহানাল্লাহ। তো যতক্ষণ পর্যন্ত এটাকে রবের প্রেম দিয়ে সাজাতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের জিনিসটা আসবে আর যাবে, আসবে আর যাবে, স্থির কখনো হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমিন। শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমাদের সমাজে, এটা আমি সবার একটু মনোযোগ চাইব, বিশেষ করে আমার ইয়ং জেনারেশনের ভাই যারা আছেন তারা একটু মনোযোগ দিবেন। আল্লাহর বান্দা কলর ভিতর নবী আছে না? কেন জোর হন না? রসুল হন না? আছে না? ওলি নবী রসুল দ্বারাই যে ক্ষমতা অলৌকিকতা হারণ দেখা যায়, ইবেন নাম বলতে মুআজিজা। ওবা জানিবেন নাম কি? আর হন আল্লাহর প্রিয় বান্দার তো যদি অলৌকিক কিছু দেখা যায়, ইবেন নাম বলতে কারামত। ইবেন নাম কি? একখানা বুঝি বুঝি হন, ইবেন নাম কি? আশা করি মাইকুর আওয়াজ জেদ্দুজার আর বোধ বাই অকল জিনিসের ক্লিয়ার হয়ে যাবে। ইবেন নাম কি? অবাজি মুআজিজা হন আর কারামত হন, বেগিনল দি হুকুমে ইলাহি। এবার আচ্ছা, আর মা বেগুনের মা কি জান্নাতি না? নমাজ আর মা বেগুন কি রাবিয়া বসরি না? আর মা বেগুন কি জান্নাতি না? আচ্ছা, আর মা কোন গুনাহ আছে না নাই? আর জিল্লে পাবি, মাও তো পাবি। কিন্তু মা যাতে সন্তানের লাই দোয়ার আত তোলে, কবুল হবো না? নইব।
তুই গুণাগান না এই জিনিসটা না কেন বুঝাম ফুরিব আল্লাহ বান্দাকলর কিছু কোটাগরি দি অনেজাতে গুণাগার বান্দা হিসেবে অনর লেভেল আলাদা অনেজাতে বাফো গিউন আল্লাহ দিতে বাফর গো কোটা দে ইতে দোয়া করলে 10 বছর বাদে কবুল কিন্তু ইতে যদি বাফো ইয়েরে ফুয়াল্লা দোয়া করে সাথে সাথে কবুল ই বলতি বাফর কোটা অবাদানিবি কির কোটা তিল্লে বাফর কোটা আছে মার কোটা আছে যেন শামিললে সবচেয়ে দোয়া হাজ করে দে বউর বুঝছো নমাতে বহুকল যদি প্রত্যেকদিন জামাইলে দোয়া করা শুরু করে আল্লাহ নিয়ামত দিয়াত্তাই বুদে সুবহানাল্লাহ হরত আর জামাইয়ে দোয়া করি বুদে বউর লাই আল্লাহ পাক বউরে দিয়াত্তাই তো বউয়ে ফক জামাই ফক বউয়ে ফার আর তাসর এটা লাই হই দিল লইতো না জানি চাইতো না জানি মাতন না বাজে যেন অন্যল্লাই দোয়া করলে আল্লাহ অনরে দিব দে কিন্তু আমি দনে কেন করি ইতে যেতে ওয়া ইতে কেন দোয়া করো ইতে যেন 10 কোটি টিয়া পাই ইল্লে দোয়া করে দি আমিনের হইতেন না দেববারে আল্লাহ ইবেরে জান্নাত দক আমিনিও না আরানো হই আছে না অনটা হদিও সন না আল্লাহ অমুকরে মাফ করি দাও এটা আমিনি হইতো না তুই ন হইলেও আল্লাহ তারে দিব কিন্তু তুই হইলে আল্লাহ তারও দিব তোমারও দিব এতাল্লাই অন্যরও দিলে নিজের বাগত বাড়ে দেয় সিডেঙ্গে একটা হতা আছে দানে দন নহমে দানে দন দিলে দন বাড়ে দিলে দন আচ্ছা মেহমান কি একজনাই না 500 জনাই এ একদিনে 500 জন মেহমানে 2 দিনের হানা হান না নহার এ পর্যন্ত হানার অভাবই না অথচ মেহমান হইলে হানার বড় হতে কি না সুবহানাল্লাহ রায়দন গরজ যায় হইউন এজুনো হদ দারে জোর হনা সুবহানাল্লাহ মেহমান আইলে হানায় আর বরহত আল্লাহ হদ তুই আর বান্দারা হাবাই উজনো আয় আল্লাহ তোরা হাবার ব্যবস্থা করে দে এতালে মেহমান আইলে খুশি হবে আবার চাইও রাইতে 3টা বাজে মেহমান আইলে মাইলে ওইরে টাইম টেবিল নাই বেহাইয়া বে শরম 3টা বাজে আইসি দে হন যায় বনাইলে মাথা না বাজে হন যাব না আর সিডিং গলা বড় চমৎকার গরম মিদে বাজার নতলে বাক্য করে হাবাইম দে হা হনা বাজি গরম মিদে ওয়ার উন্দুয়ান মেহমান তাইবে জায়গা নাই তারপর আরা গর বাইলে আছে আরা সিডিং কল মেহমানের কি হই দি বহুত যুবক কলে ন জানে কেন বড় করে হনা কি হয় ইনলদি নতুন নতুন ডিজিটাল যুবক তো সিডিংগে উনে ন জানে ইন আরা কি হই দি গরবা হ্যাঁ হয়তো গর বাইলে তুই রুম আছে তো না তারপরে হইদি ভাই হয় না হয় সিডেঙ্গে ওয়ালা দিলওয়ালা ঠিক না বেটি খাও না আল্লাহ আর দিলওয়ালা হইয়ে খবর যাবে তৌফিক দক আত্মীয় স্বজন হলে দিলওয়ালা হইবে তৌফিক দক পরিবার পরিজন বেগুন হলে দিলওয়ালা হইবে তৌফিক দক বউরে মারি যৌতুক লইবে তৌফিক দক আমিনো হরে আল্লাহ আর বেগুনের মাপ গরক কেন জোর হ না এ হতান হইয়ে শেষ করি এখানে খেয়াল করিবেন আল্লাহর বলিয়কলর বোধ ধরলে কিছু ঘটনা আছে দে আর বোধ বাইক কল উনিলে বুঝদু না চাই আচ্ছা অবদ্দা একখানা খেয়াল করুন এই বোতলম মিদ্দি এই এলাকার নাম কি আনোয়ারা কি বটতলি আচ্ছা বটতলি এই বোতল মিদ্দি আই উজুর আরা বেগুনে মিলিয়ে পুরো বটতলি পানি ঢুকেতে জন্য না তখন না আর এমপি সাহেবে পারিব না মন্ত্রী পারিব না তোলে প্রধানমন্ত্রী পারিব অন্য পারিব আচ্ছা তোলে মোদি পারিব মোদি সিনুর প্রেসিডেন্ট ফারিদ থারে নপারে ও আচ্ছা আর্মি এক কলাতে পারিব ভালো কেন পারিব ও আচ্ছা আচ্ছা তোলে গিয়া পারিব ওই ইতের নাম কি ওই আমেরিকারই বেরি কি ডোনাল্ড ট্রাম্প না কি ও বাইডেন বেরি পারিব না হুজুর হন না পারিব না ইমাম সাহেব হুজুরে বক্তায় মাহাতো না বক্তায় ক্যামেরাওয়ালা পারিব ওই তোলে সাউন্ড বক্সওয়ালা পারের লাইটওয়ালা পারেন না জোরহানা লাইটওয়ালা পারিব না ডাক্তারও পারিব না ইঞ্জিনিয়ারে পারিব না মৌলানা পারিব না মুহাদ্দিসে পারেন না
বক্তায় ভারেন না, উকিলে ভারিব না, আল্লাহ ভারিব না, আল্লাহ ভারিব না। শেষ আর তুল্লি দে বন্ধুয়ে, ও আল্লাহ সাগরের পানি বেগি নেন রে, আই সাইড দিয়ে ঢুকো সাগর হদ দে, আই তোমার হতা নুইনু কিয়া তুই আরে বানাইও না, আই তোর হাতা কইতাম স্বাভাবিক। ওই হদ দে তোমার হতো না, তুই আরে বানাইও না, আল্লাহ হদ দে ইবের হতা নু নিবি আর হতা নিবি না, জি 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 অন হইলে তো বেগিন আল্লাহ হদ ইয়ান গর জিয়ান আর বন্ধু চাই আতল দি বন্ধুর, হুকুমল দি আল্লাহর, আতল দি মার, জবানল দি মার, এজাজতল দি আল্লাহর। হজ্জের কিছু নাই তো বাজান, যেন ছাত্র আল্লাহ শিক্ষকের দোয়া কবুল। শিক্ষক কি কি আল্লাহর বলি না কিছু নমাতে, শিক্ষক কি আল্লাহর বলি না। এবার শিক্ষক হাত তুললি, ও আল্লাহ আর আর তো কোনো ফোয়া আসা নাই, আর ছাত্র আর ফোয়ার মতো, ও আল্লাহ ইতার এখানে জ্ঞান দাও না, পরীক্ষাতে এখানে ফাঁস করে দাও না। এই আত্মান তুললি দে হন্ডা রাইতো 3টা বাজে সারে ছাত্রলাই যে ফেল করে নিতেও ফাঁস করি বলি ইল্লে ঘটনা ন ঘটনা ফানলা রেন্ডাই ইয়া সুপগুড়ি বইতে কি অটো ভাষক কলেছ ইল্লে ঘটনা ঘটতি না ন ঘটে। আই যুবক কলার আওয়াজ চাই দিল্লে ঘটনা ঘটতি না ন ঘটে। বস সময় তো ছাত্র রেজাল্ট চাইয়ের অবাক মাইনাস কেনে ফাইলাম দাই আছে না এ ফেলাস কেনে ভাই দি এ হাম কেন হইলু, হাম কেন হই হত্যার অন্যি যেটা ওনার হাতা উইবে হাড়ে রুইবে এতে আল্লাহ ইতার অন্তরের মধ্যে কেন দয়ার ব্যবস্থা করে দিই। তো দয়া কিনলে দিয়ে ওই অনার সারে অনার মায় অনার বাপে ওই রাতি হাই আল্লাহ আর বেজ্জুত নগজ্জু আর বউ ফেল গেলে বেগুন আর বেজ্জুত করিব আল্লাহ কেন ফাঁস করে দাও না, তুই চাইলে তো হত নম্বর দিতে পারে এনে দিতে পারো আল্লাহ তুই দাও না। ইন্দি দোয়া করছি এত যাতে দোয়া করে এত অনেক হ্যাং করতে কিন্তু রাতিয়ে ফেসবুক শরীফ ভুল হয় বাংলার এতে যাতে মায় দোয়া করে এতে ফয় হন্ডে ফেসবুক শরীফ টক টক মারাতে টক টক ইন্দি দোয়া করছি ইন্দি রবে কবুল করছি জিরো হইবে হিরো হই মনত তাইব না বাজি যে করিব করক যার মাধ্যমে বক বেগিন মূলত কার হুকুমে ইয়ান রদ্দি ইমান আছে না ইয়ান বুঝিলে বেগিন বুঝাই যাবে। অন্তুল্লি দাঁড়ান নবী হুকুম করছি আল্লাহ সুবহানাল্লাহ নহর গরিবে নামাজে দোয়া করছি হুকুম আল্লাহ দি বুঝতে আসছি না বাজান এন্ডা অনারার হন তেলিসমাতি নাই তো আর তুনে দূর গরম ফরতে শুধু জবান না আল্লাহর পছন্দ পর্যন্ত হস্ত গরম ফরতে। হযরত নিজামউদ্দিন মাহবুবিল্লাহ হিরে যেতে স্বর্ণ দিয়ে কিন্তু আসি ইবে কেঙ্গজি ইবে তো আল্লাহর প্রতিনিধি আল্লাহর গোলাম আল্লাহর বন্ধু ইবে কেঙ্গজি মেডি কিছু লইয়ে রে মেডি স্বর্ণ কি ইবেরে কিন্তু এসিতে কি দিয়ে রে এখন যায় কিন্তু এসিতে দেখা দেবে মেডিদ মিদি ফু মারলে স্বর্ণ হয়ে যাবে এখন ইবের কিনের কেন হজ হবে মাতে ইবের আর কিনুন জান না। আচ্ছা যাই কোটি টিয়ার মালিক ইবেরে তুই 1 লাখ টাকা থেকে নিতে দিবে না দিতে যাইরা বাদশারা হর ও হারে কিন্তু আড়াই ওদে ইবে ফু মারলে স্বর্ণ হয়ে যাবে ঠিক ফু মাই দিতে 10 জন না ওটা হ্যাঁ মাতো না দেখি একজন হদ হুজুর তাই বেশি কিছু ন পড়ি ইল্লিল্লাহ করে 3 বার কুল হু আল্লাহ পড়ি ফু দি দেও কি সুবহানাল্লাহ বন্ধ করে দই 3 বার ফু মসজিদে কি ফরিয়ে রে কুল হু আল্লাহ কি হ না ওইসব নমাতে ইতারা কেন ইতারা করক না তোরা হ না কি ফরিয়ে রে ইতে বেরে করত জায়গা ইতে ফারিবা হাডিয়ে রে বেগিন মেডি গরত লাগি গই সুবহানাল্লাহ ফারিন হাডিয়ে হন্ড লাগি দে গরত যাই রে বেরত কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সাল্লাম ইয়ালা তালিমিন নালিম এগুলো ফু হাতে মেডিবেত বেজাল ফানলা তোলে এগুলো ইতে ফু মারতে গলা ফু হয়ে গি রাত ফজর গি উগ্র স্বর্ণ ও খেয়াল করন উগ্র স্বর্ণ নয় যে মনে চিন্তা করে দুজন আনা মনে ভুল দোয়া শিখিয়ে দিয়ে মাথা না বাজে ওষুধ যাতে হাস না করে তাহলে ডাক্তারে বললো ওষুধ দিই ঠিক না ভেটে খাও না ডাক্তারি বিকে অনেক দুশ্মন না বল ওষুধ কাদের কেন বুঝি হতা হবেন তো যাই রে হুজুরের হত হুজুর দোয়া তো বল দিউন হতে কি আবুল দি
অদা আয়ারা রাখবর ফু হইছি আয়ারা রাখবর হামর হাম কিচ্ছু অদা তুই মেডিল তো রাতে লই হদা না ততে আওয়াজ গরি ফজ্জি ইতে উন্নি ফুদি আয় দিলাম দে অনদিন অগিন তো নিজামুদ্দিন আউলিয়া হদ দে ওডা আগে তোর মুখ কানরে আয় নিজামুদ্দিনের মতো পবিত্র মুখ বানা আর কেন জোর হ না এখন বুঝিবেন ওনারা বহু সময় বিভিন্ন ফেসবুকত ফোন দে এই আমলটা করলে ইয়েন হবে তারপরে গরি না হয় তাহলে গুন দে দোষিবে আমল অন্য দোষিবে আর মাতর না দোষিবে আর কারণ হানিন তো গিবত উন্নয়ন বন্ধ ন করি মুখিয়ানোর তো গিবত গরিন্য বন্ধ ন করি সকিবের তো হারাপ সৈন্য বন্ধ ন করি মনিয়ানা তো মানুষের গুতা মারি বেলে ফিন মারি বেলে চিন্তা করেন বন্ধ ন করি ওয়াই লুল্লি কুল্লি হুমাজাতির নুমাজা করতে আর বেকিল পবিত্র কি যার হানানো ফল্য হাজিবে এতাল্লাই যার আর মুকুল্য পবিত্রই আর আইতার হাজা যাই দি সুবহানাল্লাহ ইজু নুনি আই আর 100 বার ফইল হামিয়েন তো যার পবিত্র আছে উন্নি ইবা আল্লাহর বন্ধু অনেক কানা হন না ওই কুলহুয়াল্লাহ বের মতেরি অনেক কানা হন না ইয়াইবে আত্তুলি দি ও আল্লাহ তোমার বন্দাই সিদে বড় ফেরেশান বর্তিয়া নিনত ফরি গি আল্লাহ তুমি কেন সাহায্য করো হইতে ন হইতে কবুল করি বলি হামগি বেগ গিনের মূল্য হন আওয়াসি বেকখানা বড় করে দেন বেগ গিনের মূল্য হন বেগিনের মূল আল্লাহ তাআলা আর হনো হজ্জে আছে না আল্লাহ ইয়ার আর একখানা ইসলাম বুঝিবে তৌফিক দাও একবারে জোর হন ফরিব দে আর একখানা জোর হন আল্লাহ ইয়ার আর বুঝি ইসলাম আমল করিবে তৌফিক দান করুক আল্লাহ পাক আর বেগুনের দোয়া ফরিয়াদ কবুল করুক সাল্লাল্লাহু আলাইহি বেগুন দিয়ে নবীর সালাম দিয়া নবী